একজন গৃহিণীর সকাল মানেই ব্যস্ততার আর একটা নতুন গল্প। তো চলো সেই গল্পই নয় হোক। তো আজ সকাল থেকে আমি দুপুর অবধি সারাদিন কি করলাম সেই নিয়েই থাকছে আজকে ছোট্ট ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, রীতিকথা রীতির আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তো রথের দিন, তাই আজকে কিন্তু আমাদের বাড়িতে কোনো রকম আমিষ রান্না হয়নি। আজ রান্না করেছিলাম মুগের ডাল, আর এদিকে করছিলাম হচ্ছে আলু দিয়ে পনিরের তরকারি, আর এদিকে ভাত হচ্ছিল। কয়েকদিন ধরে স্কুলে ছেলের বাবাই ছেলেকে দিয়ে আসছে আর আমি গিয়ে নিয়ে আসছি। তো 11টা নাগাদ আমি বেরিয়ে যাই। তো এই যে রেডি হয়ে ছেলেকে আনতে বেরিয়ে পড়েছি। আজকে স্কুলেও কিন্তু বাচ্চাদেরকে দিয়ে রথযাত্রা উৎসবটা পালন করিয়েছে। তো স্কুল থেকে বলা হয়েছিল যে সব বাচ্চার সঙ্গে যেন জিলিপি দেওয়া হয়। তো আমরা কিন্তু সেরকমভাবে জিলিপি ওদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তো গিয়ে কিন্তু আমরা সেই জিলিপি 1 পিস করে পেয়েছি, সবাই খেয়েছি। তারপর এই যে আমাদের বন্ধু মহাশয় বেরিয়ে এসেছে, তাকে রিসিভ করে নিয়ে একটুখানি দাঁড়িয়ে সবাই মিলে একটু গল্প করে তারপর বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসতে না আসতেই বৃষ্টি শুরু। আজকে সকাল থেকে ওয়েদারটা একদম খারাপ হয়ে রয়েছে, এই রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে, কেমনটা লাগে বলো। তারপর ছেলেকে স্নান ধান করিয়ে দিলাম, কারণ আজকে স্নান করিয়ে পাঠাইনি। তো আসার পর সঙ্গে সঙ্গে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে এই যে সে একটু খেলাধুলা করে নিল। তারপর তাকে দুপুরের খাবারটা খাইয়ে দিলাম। আর আজকে ওর জন্যও কিন্তু আলাদাভাবে পনিরটা করেছিলাম। আজকে পনির দিয়ে সে ভালোই খেয়েছে, কারণ পনিরটা দেখলাম তার একটু পছন্দ।